মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার চূর্ণ করতে এবার সরাসরি যুদ্ধের ময়দানে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যদি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে তাদের জন্য অপেক্ষা করছে এক চরম বিপর্যয়। সম্প্রতি তেহরানে এক ঐতিহাসিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হোয়াইট হাউসকে এক প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাঘাই স্পষ্ট করে বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এমন বহু রণযোদ্ধা রয়েছেন যারা মার্কিন স্থল অভিযানের জন্য আক্ষরিক অর্থেই মিনিট গুনছেন। মার্কিন সেনাদের স্বাগত জানাতে তারা পুরোপুরি প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে কোনো আগ্রাসী পরিকল্পনা রুখে দিতে ইরান এখন সামরিকভাবে সর্বোচ্চ অবস্থানে। বিশেষ করে দক্ষিণ ইরানের কৌশলগত এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ড দ্বীপ দখলের যে কোনো মার্কিন প্রচেষ্টাকে প্রতিহত করতে ওয়াশিংটনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন সাম্রাজ্যবাদ সবসময়ই কূটনীতিকে তাদের স্বার্থে ব্যবহার করতে চায়, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরানের কাছে যুদ্ধ এবং কূটনীতি উভয়ই জাতীয় স্বার্থ রক্ষার সমান হাতিয়ার। ওমানের মধ্যস্থতায় আমেরিকার সাথে যে 14 দফার চুক্তি হয়েছিল, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে সেখানে কোনো অস্পষ্টতা নেই। চুক্তি ভাঙার কোনো অজুহাত এখন ওয়াশিংটনের কাছে নেই। শুধু মুখের কথা নয়, মাঠের লড়াইয়েও মার্কিন বাহিনীকে ধূলিসাৎ করতে প্রস্তুত ইরানের আইআরজিসির স্থল বাহিনীর উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুহুল্লাহ নুরি জানিয়েছেন, তাদের বাহিনী এখন আধুনিকতম সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তিতে সজ্জিত। শত্রুপক্ষের যে কোনো অনুপ্রবেশ মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিতে তারা প্রস্তুত। তবে ইরান আঞ্চলিক শান্তি চায়। বাঘাই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তাদের ভূখণ্ড ব্যবহার করে যেন ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো কোনো আগ্রাসী শক্তি ইরানের উপর হামলার সুযোগ না পায়। যদি এমনটা ঘটে, তবে ইরানি সশস্ত্র বাহিনীর পাল্টা আঘাত থেকে কেউই রেহাই পাবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে, ট্রাম্প প্রশাসনের প্রতিটি চাল ব্যর্থ করতে ইরান এখন যুদ্ধের ময়দানে মিনিট গুনছে। আমেরিকার এই সম্ভাব্য দুঃসাহস কি তাদের নিজেদের পতনের কারণ হবে?